আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ও, আলহামদুলিল্লাহ বললেন, আপনি ভালো আছেন। আমি কেমন আছেন তো জিজ্ঞেস করলেন না। আপনি কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সামনে আজকে আসে ফাতেমা আপু। উনি আসছে আমাদের এই যে এই প্রতিবেদন অফিসে। তিনি একটা মানে বুঝলাম না, তিনি আসলে ভয়ভীতি খুব কম। প্রতিদিন টাকা পয়সা নিয়ে আসে, লক্ষ লক্ষ টাকা। তো তিনি, আপু আজকে যে আসলেন আপনি, ঠিক আছে, এ, রাস্তায় কোনো যানজট ছিল? না। হ্যাঁ, না। ভালো মতোই তো আসছেন হ্যাঁ, না? ভালো মতে আসছি। ভালো মতোই আসছেন তো। যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, উনি আসে অনেক দূরে থেকে। উনি আসে শরীয়তপুর থেকে। তো ওনার একটা বাড়ি আছে, 10 লক্ষ টাকা ব্যাংকে আছে, কিন্তু তিনি রাখছে 2 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ দেবে যে বিয়ে করবে। আর 8 লাখ টাকা তাকে দিবে, কিন্তু পরে আর কি, যেন ব্যবসা বাণিজ্য করে খায়। তার একটা সন্তান আছে, ছেলে সন্তানকে যে মেনে নিয়ে তাকে বিয়ে করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা ফাতেমা আপু, আপনার জীবন সম্বন্ধে আজকে আমরা একটু জানবো। ফাতেমা আপু, আপনি কত বছর বয়সে বিয়ে করছিলেন? প্রথম বিয়েটা যে করছিলেন কত বছর বয়সে করছিলেন? 22 বছর। 22 বছর বয়সে বিয়ে করছেন। আচ্ছা, লেখাপড়া কতটুকু করছেন? 5 পাস। মানে পঞ্চম শ্রেণী পাশ করছিলেন। জি। উম, আপনার মানে বাবা কি করতেন তিনি? বাবা ছিল গ্রামের মাতবর। মাতবর? জি। ও, তাহলে তো আপনারা পূর্ব বড় লোক। জি। ও, আচ্ছা যাই হোক, আপনাকে মানে আপনি যে বিয়ে করছিলেন, প্রথম স্বামীর সাথে যে বিয়ে হয়েছিল, তো আপনি ওই স্বামীকে কোনো মানে টাকা পয়সা বা কোনো কিছু দিছিল আপনার না। আব্বা? ও, আপনার স্বামী এমনিতেও ব্যবসায়ী ছিল তাই তো? জি, হ্যাঁ, বড় লোক ছিল। উনি বড়লোক ছিল। তো আপনাকে বিয়ে করছে, হ্যাঁ, একটা সন্তান আছে। তো উনি মারা গেল। এখন আপু, আপনার সম্বন্ধে আমাদের এখানে অনেক কল আসে, ঠিক আছে? অনেক বৃদ্ধ লোক কল দেয় বা এমনি ইয়ং ফোন দেয়। তো আপনাকে ফোনও দেই। তো আপনি আসেন, মধ্যে মধ্যে কষ্ট করে আসেন আমাদের অফিসে, তাদের সাথে কথাবার্তা বলেন। এতে আপনার বিরক্ত লাগে না? না, ভালো লাগে। ভালো লাগে। ভালো লাগে কেন? হঠাৎ করে যদি বিয়েটা হয়ে যায়, ছেলে তে হইতে ভালো লাগে। হ্যাঁ একটা এটাই হিল তো লাগে। ভালো লাগার কারণ। হ্যাঁ, একটা হিল লাগলা। আচ্ছা, এই যে আপনি বারবার আসেন, আপনাকে ফোন দিয়ে বিরক্ত করি, আপনি তো বিরক্ত হন না? না, না, না। আচ্ছা যাই হোক, আপনি প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই যে ফাতেমা আপুর যারা বিয়ে করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ফোন দিলে ফাতেমা আপু অফিসে এসে আপনাদের সাথে যোগাযোগ করবে বা কথাবার্তা বলবে। যার সাথে কথা বলবে, যাকে ভালো লাগবে তাকেই সে বিয়ে করবে। তো আপনারা মনে করেন আসবেন, ফাতেমা আপু নগদ টাকা দিবে। সে মনে করেন যে আসলে সে অত্যন্ত ভালো মনের মানুষ। আচ্ছা ফাতেমা আপু, আপনি কি নামাজ রোজা করেন? জি, 5 ওয়াক্ত নামাজ পড়েন? করি। 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনার যদি এই ভাগ্যে একটা 5 ওয়াক্ত নামাজি একটা ছেলে হয়, তো আপনার কি খুশি হবেন? খুশি হব। হ্যাঁ, তাই না? জি। আচ্ছা যাই হোক, আপনার আমরা দোয়া করি যেন আপনার কপালে 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম ভাই যেন আসে। তো আপু, আপনি এই যে আসলেন, আপনার বাড়ি থেকে আসতে কতক্ষণ সময় লাগে এখানে আসতে? অনেক সময় লাগে। অনেক সময় লাগে। হুম। তো যাই হোক, আপনি আসেন যে বাসে জার্নি করেন? একে ডাইরেক্ট বাসে চড়া লাগে। ডাইরেক্ট বাসে চড়ে আসেন। তো এতে আপনি মানে বিরক্ত লাগে না? আমরা যখনই ফোন দিই আপনি আয়সা পড়েন, মানে যখনই ফোন দিই আপনাকে আয়সা পড়েন। না, আচ্ছা, বিরক্ত লাগে না, ভালো। বিরক্ত লাগে না? না। আসলে বাসায় তো আপনার কোনো কাজ নাই না? কাজ না। আছে? আচ্ছা, এখন যে আপনার খামার টামার দেখে কে, কাজের লোক রেখে নিয়েছেন? কাজের লোক আছে। কাজের লোক রাখছেন, হ্যাঁ। আপনার ছেলে তো লেখাপড়া করে না? হ্যাঁ। আচ্ছা যাই হোক, আপনি যে হাজব্যান্ড যাওয়ার মারা যাওয়ার পরে আপনার ছেলে মানে বুঝছে তো যে তার বাবাটা মারা গেছে? বুঝতে পারছে? হুম। ও, যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, এই এই ফাতেমাপুর কথা তো শুনলেন, ঠিক আছে? তাকে যে বিয়ে করতে চান, অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার থাকবে। তো ফাতেমা আপুর নাম্বার না, এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে সে আপনারা বুঝতে পারবেন যে আসলে তার সম্বন্ধে ধারণা এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে? কথাবার্তা বেশি বলা লাগবে না, কারণ সে তো বলেই দিবে তার জীবনের সব ঘটনা। তো যাই হোক, আমরা আর এক পর্বে চলে যাব, কারণ একটা ভিডিওতে মানুষ সাড়া নাও দিতে পারে, এর জন্য আমরা বারে বারে ভিডিওগুলো করি, ঠিক আছে? প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে নেবেন, এবং আমাদের এই পাশে থাকার জন্য আপনি এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। যত বেশি শেয়ার করবেন আমাদের ভিডিওটা সবাই দেখবে, এবং ফাতেমা আপুর একটা বিয়ের হিল্লা হয়ে যাবে। কি বলেন ফাতেমা আপু? আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, প্রিয় দর্শকদের বিরুদ্ধে মানে সরি,
প্রিয় দর্শক বিন্দুদের সম্বন্ধে আপনি কিছু বলেন। আমি আর কি বলবো, আমার দরকার হন স্বামী। আমার সংসারটা এলোমেলো হয়ে গেল, সংসারটা গোছানোর জন্য আমি ভালো মনের একটা স্বামী চাই। আচ্ছা, ধন্যবাদ। ফাতেমা আপুকে সুন্দর একটা কথা বলেছে, উনি আসলে একটা ভালো মনের মানুষ চাচ্ছে। দয়া করে কেউ অযথা বিরক্ত করবেন না আমাদের অযথা কল দিয়ে। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।